পবিত্র কাবা শরীফ পৃথিবীতে আল্লাহ পাকের একটি নিদর্শন। ইসলামী জ্ঞানের তথ্য মতে পৃথিবীতে ভূমি সৃষ্টি হয় মক্কায় অবস্থিত কাবা ঘরের স্থলকে কেন্দ্র করেই। হাদিস মতে কাবার নিচের অংশটুকু অর্থাৎ কাবা ঘরের জমিনটুকু হচ্ছে পৃথিবীর প্রথম জমিন। পবিত্র কাবা শরীফের ভেতরে কি আছে আর কেনই বা পবিত্র হজের সময় কাবা শরীফ আবৃত করা হয়, এ ধরনের নানান রহস্যময়ী প্রশ্ন রয়েছে অনেকেরই। প্রতি বছরই হজের সময় পবিত্র কাবা শরীফ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া হয়। এই কালো কাপড়কে বলা হয় কিসওয়া। কিসওয়া শব্দের অর্থ কালো রঙের কাপড়, যা দিয়ে কাবা শরীফকে ঢেকে দেয়া হয়। কিন্তু অনেকেরই জানা নেই এই কিসওয়া বা গিলাফ সবসময় কালো রঙের ছিল না। পবিত্র কাবাঘরকে গিলাফ দিয়ে ঢাকা হয় কখন এবং কার উদ্যোগে শুরু হয় সে সম্পর্কে মতভেদ রয়েছে নানান। অধিকাংশ ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী হিমিয়ারের রাজা তুব্বা আবু বক্কর আসাদ কাবাঘর গিলাফ দিয়ে আচ্ছাদনকারী প্রথম ব্যক্তি। এ ঘটনা হিজরতের ২২০ বছর আগের। এরপর থেকে মক্কার স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন গোত্রপতি আশপাশের রাজা বাদশারা কাপড় দিয়ে কাবাঘর আচ্ছাদন করতে থাকেন এবং তা নিয়মিত প্রথায় পরিণত হয়। বর্তমানে কালো রঙের গিলাফ পরানো হলেও অতীতে সাদা, সবুজ ও লাল রঙের কাপড়ের গিলাফ পরানো হয়েছে। আব্বাসি যুগে কখনো সাদা কখনো লাল কাপড় দ্বারা আবৃত করা হতো কাবা। সেলজুকি শাসনামলে একবার হলুদ কাপড় দিয়েও আবৃত করা হয় পবিত্র কাবা শরীফ। শুরুর দিকে পুরনো গিলাফের উপর নতুন গিলাফ পরানো হতো। কোনো সময় ১-২ বছর পুরনো গিলাফ ঝুলত। খলিফা আল আব্বাস আল মাহদি ১৬০ হিজরতে হজ পালন করতে গিয়ে দেখেন পুরনো গিলাফের ভারে কাবার দেয়াল ভেঙে পড়ার উপক্রম। তখন তিনি পুরনো সব গিলাফ অপসারণ করে নতুন গিলাফের ব্যবস্থা করেন। আব্বাসি খলিফা নাসির প্রথম কালো কাপড় দ্বারা আবৃত করেন কাবা। ১৪১৭ হিজরি থেকে প্রতি বছর কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হয়। কাবার গিলাফটি মূলত অত্যাধুনিক মানের কালো সিল্কের কাপড়। কঠোরভাবে মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বিভিন্ন ধাপে গিলাফ তৈরির পর তা বিশেষ বৈদ্যুতিক প্রক্রিয়ায় তাপ দেয়া হয়, যাতে তা প্রচণ্ড রোদ ও তাপের কারণে অবিকৃত থাকে। কাবার গিলাফ তৈরিতে খরচ হয় প্রায় ২২ মিলিয়ন সৌদি রিয়াল। উম্মুল জুদ কারখানার ম্যানেজার মোহাম্মদ বিন আবদুল্লার দেয়া তথ্য মতে কাবার গিলাফ তৈরিতে ব্যবহার করা হয় ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি রেশম সুতা এবং ২২ কেজি রূপার সুতা। গিলাফটির দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪ মিটার। গিলাফের সেলাই কাজে অংশগ্রহণ করেন ১৫০ শতাধিক অভিজ্ঞ দর্জি। কাবার গিলাফে আল্লাহ তাআলার গুণবাচক বিভিন্ন নাম এবং কুরআনে কারিমের বিভিন্ন আয়াত ক্যালিগ্রাফি করা হয়। এসব কারুকাজ করা হয় সোনালী হরফে। পুরো গ্লাফে জল ছাপে লেখা হয় আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হান্নান, ইয়া মান্নান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইয়া আল্লাহ ইত্যাদি। প্রতি বছর হজ মৌসুম শুরুর আগে অর্থাৎ জিলকদ মাসের ১৫ তারিখে কাবাঘরের গিলাফ ৩ মিটার উপরে উঠিয়ে রাখা হয়। আগে শুধু গিলাফ ছাদের উপরে ঝুলিয়ে রাখত। বেশ কয়েক বছর ধরে ভাঁজ করে রাখা অংশটুকু এহরামের কাপড়ের মতো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয় আর নিচের ৩ মিটার খালি থাকে। সেখানে কাবার দেয়াল দেখা যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।